ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাদশা নাজ্জাশী আপনার সাহাবাদের সাথে, মুসলমানদের সাথে কি ব্যবহার করেছে একটু শুনুন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে নাজ্জাশী বাদশা আমাদের সাথে খুবই খুবই উত্তম ব্যবহার করেছে, খুবই ভালো ব্যবহার করেছে, এবং তিনি আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছে। আপনি যে আমরা প্রেরিত নবী সেটাও তিনি সাক্ষী দিয়েছেন, এবং আপনার কাছে তিনি আবেদন করেছেন আপনি যেন বাদশার জন্য একটু মাগফিরাতের দোয়া করেন। এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করলেন, আর তিনবার বললেন, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী। আল্লাহ তুমি নাজ্জাশী বাদশাকে ক্ষমা করে দিও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো সাহাবাদের আবিসিনিয়ায় প্রথম হিজরত। মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা যখন দেখলো মানুষ দিনের পর দিন ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, ইসলাম কবুল করছে, ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করছে, তখন তারা ঐক্যবদ্ধভাবে মুসলিমদের উপর নানা ধরনের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, কষ্ট দেওয়া শুরু করলো, যেন তারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের বাপ দাদার ধর্মে ফিরে চলে আসে। এই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সেই মর্মান্তিক কষ্ট দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘোষণা দিলেন, তাফাররাকু ফিল আরদ, তোমরা মক্কা শরীফ ত্যাগ করে হিজরত শুরু করো। ফাইন্নাল্লাহা সায়াজমাউকুম, অবশ্যই আল্লাহ তাআলা খুবই নিকটে আমাদেরকে একত্রিত করবেন, জমায়েত করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা নাযহাব, আমরা কোন দিকে, কোন শহরে, কোন দেশের দিকে সফর করব, হিজরত করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনা ওয়া আশারা বিয়াদিহি ইলাল হাবশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাত ইশারা করে বললেন এই দিকে, আর সেই দিকটা ছিল হাবশা দেশ, অর্থাৎ আবিসিনিয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন, সেখানে একটা বাদশা আছে যিনি তার দেশের কোনো মানুষকে অত্যাচার করেন না, জুলুম করেন না, এবং তাদেরকে শান্তির সাথে তার দেশে বসবাস করতে দেন। সেই আবিসিনিয়ায় তোমরা হিজরত করো। তার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম তাদের ঈমান বাঁচানোর তাগিদে শান্তিতে ইসলাম পালন করার জন্য তারা সেই সমস্ত ঈমান হরণকারী দস্যুদের কালো থাবা থেকে বাঁচার জন্য মক্কা শরীফ ত্যাগ করে পঞ্চম হিজরিতে রজব মাসে 11 জন পুরুষ এবং 5 জন মহিলা, মোট 16 জন তারা হিজরত করেন। তারা যখন বন্দরে আসলেন, দেখতে পেলেন আগে থেকেই সেখানে দুটি জাহাজ, ব্যবসায়ী জাহাজ, তারা আবিসিনিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের সাথে কথা বলে 5 দিরহামের বিনিময়ে এই 16 জন সাহাবায়ে কেরামকে তারা তাদের জাহাজে করে নিয়ে যেতে রাজি হলেন। এদিকে মক্কার মানুষরা যখন খবর
যে মুসলিমরা সাহাবায়ে কেরামরা তারা মক্কা ত্যাগ করে ভিন্ন দেশে তারা হিজরত করছে, এই খবর পাওয়ার সাথে সাথে তারা সাহাবাদেরকে খুঁজতে বার হলো। তারা খুঁজতে খুঁজতে যখন জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছালো, এসে দেখছে সেখানে কোনো মানুষ নেই, কোনো জাহাজ নৌকা কিছুই নেই। তাদের আসার আগেই সেই জাহাজটা আগে থেকেই ছেড়ে দিয়েছিল। সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় তারা অবস্থান করলেন 3 থেকে 4 মাস। যখন শাওয়াল মাস আসলো, তাদের কাছে খবর পৌঁছালো যে মক্কার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই সুসংবাদ পাওয়ায় তারা আবিসিনিয়া হাবশা থেকে মক্কায় ফেরত চলে আসে। যখন মক্কার নিকটবর্তী আসলো, তারা জানতে পারলেন যে আমরা যে খবরটা পেয়েছিলাম এটা মিথ্যা খবর ছিল। তখন তারা নিরুপায় হয়ে মহা সংকটের মধ্যে পড়ে যায় এবং কেউ লুকিয়ে, কেউ মক্কার কারো আশ্রয় নিয়ে মক্কার মধ্যে তারা প্রবেশ করে। যখন মক্কায় প্রবেশ করলো, মক্কার কুরাইশ বংশের মানুষরা, মুশরিকরা, তারা পূর্বের চেয়ে আরো অত্যাধিক তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে লাগলো। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দ্বিতীয়বার পুনরায় আবিসিনিয়া হাবশা দেশে হিজরত করার নির্দেশ দিলেন। 86 জন পুরুষ এবং 16 জন মহিলা, মোট 102 জন মানুষ সাহাবায়ে কেরাম তারা দ্বিতীয়বার আবার আবিসিনিয়ায় হাবশা দেশে হিজরত করেন। বেশ কিছুদিন যাওয়ার পর মক্কার কুরাইশরা চিন্তা করলো যে মক্কা শরীফ থেকে যে সকল মুসলিমরা হাবশা দেশে গিয়ে অবস্থান করছে তারা তো নিশ্চিত হয়ে গেছে এবং তারা সেখানে নিরাপদে ইসলাম পালন করছে। এটা ওদের সহ্য হলো না। ওরা মিটিং করে, আলোচনা করে মক্কা শরীফ থেকে 2 জন প্রতিনিধি, আমর বিন আস এবং আব্দুল্লাহ বিন রবিআ, এই 2 জনকে অনেক উপঢৌকন উপহার দিয়ে সেই বাদশাহ এবং দরবারি লোকদের জন্য অনেক উপহার এবং গিফট দিয়ে তাদেরকে পাঠালো, যাও মক্কার মানুষদেরকে ফেরত নিয়ে এসো। যখন মক্কার প্রতিনিধিরা আবিসিনিয়ায় হাবশায় পৌঁছালো, আবিসিনিয়ায় সেই সময় বাদশাহ ছিল নাজ্জাশী বাদশাহ। নাজ্জাশী বাদশাহর দরবারে যে সকল দরবারিরা থাকতেন তাদের সাথে প্রথম সাক্ষাৎ করলেন এবং বললেন যে আমরা মক্কা শরীফ থেকে প্রতিনিধি হিসাবে বাদশাহর দরবারে এসেছি, কারণ আমাদের দেশের, আমাদের শহরে কিছু মূর্খ, নাদান, আহাম্মক, অবুঝ তারা আমাদের দেশ ত্যাগ করে আপনাদের দেশে এসে নিরাপদে আশ্রয় নিয়েছে। তাদেরকে আমরা ফেরত নিতে এসেছি। তাদেরকে বিনা কৈফিয়তে, বিনা কথায় আমাদের কাছে হস্তান্তর করে দেওয়া হোক, আমরা তাদেরকে নিতে এসেছি। মক্কার মানুষদের এটা ইচ্ছা ছিল যে সাহাবাদের কাছে যেন বাদশাহ কিছু কথা জিজ্ঞাসা না করে আমাদের কাছে ফেরত দিয়ে দেয়। যদি সাহাবাদের কাছে জিজ্ঞাসা করে তাহলে তারা তো সত্য কথা বলবে, বাস্তব কথা বলবে, তখন হয়তো কেস উল্টো হয়ে যাবে। এই জন্য তারা চাইছিল না যে বাদশাহ তাদের কাছে কিছু কথা বলে তারপর আমাদের কাছে দিক, এমনটা তারা চাইছিল না। যখন বাদশাহ আসলেন নাজ্জাশী বাদশাহর দরবারে, মক্কার 2 প্রতিনিধি আমর বিন আস, আব্দুল্লাহ বিন রবিআ বাদশাহর দরবারে গিফট এবং উপহার পেশ করলেন এবং তাদের আরজু, তারা যে উদ্দেশ্য গিয়েছে সেই আরজু বাদশাহর দরবারে পেশ করলেন। এবং বাদশাহর যত দরবারি ছিলেন
সংসদীয় যত লোক ছিলেন সকলেই সমর্থন করলেন। বাদশাহ নাজ্জাশী খুবই রাগান্বিত হয়ে গেলেন এবং সমস্ত দরবারের মানুষদের, মক্কার প্রতিনিধিদেরকে বললেন যে আমার দেশে যারা এসে অবস্থান করছে তারা আমার দেশের মেহমান, তারা আমার অতিথি, তাদের মুখ থেকে আমি কোনো কথা না শুনে, যাচাই বাছাই না করে আমি কখনোই তোমাদের হাতে বিনা কৈফিয়াতে তুলে দিতে পারি না। বাদশাহ লোক পাঠালেন সাহাবীদেরকে ডাক দেওয়ার জন্য, তাদেরকে ডাকতে পাঠালেন, যাও সাহাবাদেরকে ডেকে নিয়ে এসো, মুসলমানদেরকে ডেকে নিয়ে এসো। বাদশাহ দূত সাহাবাদের কাছে গিয়ে খবর দিলেন, বাদশাহ তোমাদেরকে ডেকেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন সাহাবী বললেন যে আমাদেরকে বাদশাহ ডেকেছে, আমরা বাদশাহর দরবারে গিয়ে কি জবাব দেব, কি কথা বলবো। আরেকটি সমস্যা যে বাদশাহ হচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বী, খ্রিস্টান ধর্মের মানুষ, আর আমরা মুসলমান, আমরা বাদশাহর কাছে কি কথা বলবো সেটা আমরা আগে থেকে পরামর্শ করে নেই। তাদের মধ্যে ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবাদেরকে বললেন, আমরা নাজ্জাশী বাদশাহর দরবারে গিয়ে ওই কথাই বলবো যে কথা আমাদের দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, সেই কথাই বলবো। এক চুল পরিমাণ আমরা কম বেশি করব না। মাশওয়ারা হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নাজ্জাশীর দরবারে এসে উপস্থিত হলো। যখন মুসলমানরা সাহাবারা বাদশাহর দরবারে আসলো, বাদশাহকে কেবল সালাম দিয়ে তারা ক্ষান্ত হয়ে গেল। বাদশাহকে কেউ সাজদা করলো না। বাদশাহর দরবারের রীতি ছিল, নিয়ম ছিল, বাদশাহর দরবারে কেউ আসলে বাদশাহকে সাজদা করা হতো। কিন্তু সাহাবায়ে কেরাম তারা বাদশাহ এবং দরবারের সকলকে সালাম জানালেন। সাজদা না করার কারণে দরবারের যারা দরবারি ছিলেন তাদের কাছে এই ব্যবহারটা খুবই দৃষ্টিকটু মনে হলো। একজন দরবারি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বাদশাহ জাহাপানাকে সাজদা না করে কেবলমাত্র সালাম দিয়ে ক্ষান্ত হয়ে গেলে কেন? অন্য এক বর্ণনা এসেছে বাদশাহ নিজেই জিজ্ঞাসা করলেন, তোমরা সাজদা করলে না কেন? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে, খুব আদবের সাথে বাদশাহর সম্মান রক্ষা করে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করি না, এবং আল্লাহ তাআলা দয়া করে আমাদের কাছে একজন নবী পয়গম্বর প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাজদা করবে না। এমনকি আমরা আমাদের নবী, আমাদের কাছে যিনি প্রেরিত হয়েছেন সেই নবীকেও আমরা সালাম জানাই, তাকেও আমরা সাজদা করি না। এবং আমাদের মধ্যে পরস্পর একে অপরের মধ্যে দেখা সাক্ষাৎ হলে আমরা সালাম করি, কাউকে সাজদা করি না। এবং আমাদের নবীজি একথাও বলেছেন, জান্নাতে জান্নাতবাসীরা একে অপরের সাথে তারা সালাম বিনিময় করবে। এই জন্য আপনাকে আমরা সালাম দিয়ে ক্ষান্ত হয়েছি, সাজদা করি না। বাদশাহ নাজ্জাশী বললেন যে খ্রিস্টান ধর্ম আর মূর্তি পূজার ধর্ম, এই দুই ধর্ম ছাড়া তোমরা যে ধর্মটা অবলম্বন করেছো সেই ধর্মটা আবার কি ধর্ম, সেই ধর্মের বৈশিষ্ট্যটা কি? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ জাহাপানার সামনে দাঁড়িয়ে যে বক্তব্য তিনি দিয়েছিলেন, যে ভাষণ তিনি দিয়েছিলেন, সেই ভাষণটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মুসলমানের হৃদয়ে এটা সেভ করে রাখা, এটা হেফাজত করে রাখা
প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশা জাহাপানা, আমরা সকলেই মূর্খ ছিলাম, অবুঝ ছিলাম, নাদান ছিলাম। আমরা প্রতিমার পূজারি করতাম, আমরা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতাম, আমরা মদ পান করতাম, আমরা খুনোখুনি হানাহানি এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে আমরা লড়াই ঝগড়া করতাম, আমরা একে অপরের হক পাড়তাম, আমরা এতিমের মাল হরণ করতাম, আমরা জাহিল ছিলাম। এমত অবস্থায় আমাদের উপর দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে এমন এক নবী প্রেরণ করেছেন, যে নবীর বংশীয় মর্যাদা সম্ভ্রান্ত, যে নবীর সত্যতা, যে নবীর আমানতদারি, যে নবীর গুণ আমরা পরিপূর্ণভাবে অনুধাবন করেছি। তার মতো সত্যবাদী, তার মতো ন্যায়পরায়ণতা, তার মতো বিনয়, তার মতো মাধুর্য মানুষ আমরা আর কোনোদিন দেখিনি। হে বাদশা জাহাপানা, সেই নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, এবং আমি হলাম আল্লাহর প্রেরিত আখেরি পয়গম্বর। সেই নবীজি আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেই নবী আমাদেরকে রোজা রাখার কথা বলেন, সেই নবী আমাদেরকে যাকাত প্রদানের কথা বলেন। মোট কথা, আমাদের জান এবং মাল, আমাদের সম্পদ এবং জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমরা যেন কুণ্ঠিত বোধ না করি, এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। বাদশা বললেন, তোমাদের নবীর কাছে আল্লাহ তাআলা যে বাণী তার উপরে নাযিল করেছেন, সেই অমূল্য বাণী কি তোমাদের কারোর কিছু মুখস্থ আছে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জাহাপানা, আমাদের সেই অমূল্য বাণী কোরআনুল মাজিদের আয়াত মুখস্থ আছে। বাদশা বললেন, কিছু শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 পারা সূরাতুল মারিয়ামের প্রথম কিছু অংশ শোনালেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তেলাওয়াত করছেন মধুর সুরে সাহাবা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন। কিতাবে লেখা আছে, বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। দরবারে যত মানুষ ছিলেন সকলের চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু ঝরতে লাগলো। এমনকি কিতাবে এটাও লেখা আছে, বাদশার চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা এটাও জানা যায় যে সেই জামানার বাদশা নাজ্জাশী বাদশার মুখে দাড়িও ছিল। দাড়ি এটা নবীদের একটি সুন্নাত, প্রত্যেক নবীদের একটি আদর্শ তরিকা। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল মাজিদের আয়াত তেলাওয়াত করা শেষ করলেন, বাদশা নাজ্জাশী ছোট্ট একটা কাঠের টুকরা তুলে দরবারে যত মানুষ উপস্থিত ছিলেন সকলকে বললেন, এই যে বাণী তোমরা শুনলে, আর হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে বাণী নাজিল করা হয়েছিল সেই বাণী, আর এখনই যে বাণীটা তোমরা শুনলে, এই দুইটি বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুইটি বাণী একই প্রদীপের জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপরে যে বাণী নাজিল করেছিলেন সেটাও ছিল আল্লাহর বাণী, আর এই যে বাণীটা তোমরা শুনলে এটাও আল্লাহর বাণী, কোরআনুল মাজিদের বাণী। তখন বাদশাহ পরিষ্কারভাবে দরবারের সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন, মক্কা থেকে যে সকল প্রতিনিধিরা এসেছে তাদের হাতে আমি এই সমস্ত মানুষদেরকে কখনোই সাপোর্ট করতে পারি না। তাদের কাছ থেকে তোমরা যে উপঢৌকন উপহার নিয়েছো
তাদেরকে ফেরত দিয়ে দাও, আমার তাদের উপঢৌকন উপহারের কোনো প্রয়োজন নাই। এবং সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার দেশে যতদিন ইচ্ছা খুশি নিরাপদে তোমরা আরামে থাকো, এতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। এই বলে বাদশাহর তরফ থেকে এবং দরবারের তরফ থেকে ওই যে মক্কার প্রতিনিধিরা যে উপঢৌকন দিয়েছিল, উপহার দিয়েছিল, সমস্ত উপহার ফেরত দেওয়া হলো। বাদশাহ কথাও বলেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা এই যে রাজত্ব দান করেছেন, বাদশাহী দান করেছেন, আমাকে বিনা ঘুষে দান করেছেন। এই বাদশাহী পাওয়ার জন্য আমাকে কোনো ঘুষ দিতে হয়নি। অতএব আমি বিনা ঘুষে বাদশাহ হয়েছি। আমি কারোর উপঢৌকন ঘুষ দিয়ে উপহার নিয়ে আমি সাহাবাদেরকে তাদের হাতে কখনোই তুলে দিতে পারি না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বললেন, বাদশাহ জাহাপানা, মক্কা থেকে যে সকল প্রতিনিধিরা এসেছে তাদের কাছে আমি 3টি প্রশ্ন করব, আপনি তাদের কাছ থেকে উত্তর জানুন। 1 নম্বর প্রশ্ন করুন, আমরা কি মক্কা শরীফ থেকে মক্কায় কি কারোর গোলাম ছিলাম, কারোর অধীনে ছিলাম, যে আমরা আমাদের মালিককে ফাঁকি দিয়ে তাদেরকে চুরি করে তাদের থেকে পালিয়ে এসেছি? এই কথা তাদেরকে জিজ্ঞাসা করুন। বাদশা যখন জিজ্ঞাসা করলো, মক্কার প্রতিনিধি আমর বিন আস, আব্দুল্লাহ বিন রবিয়া বললেন, বাল আহরারুন, তারা মক্কায় গোলাম ছিলেন না, বরং তারা ছিল মুক্ত এবং সম্মানিত। দ্বিতীয় প্রশ্ন করলেন, বাদশাহ আপনি জিজ্ঞাসা করুন, আমরা কি মক্কার কোন মানুষকে খুন করে এসেছি? আমরা কি কোন মক্কার মানুষকে মারার করে এসেছি? আমরা কি মক্কার কোন মানুষকে মেরে নির্যাতন করে এসেছি? এই খবরটা তাদের কাছে নেই। তখন বাদশাহ যখন তাদের কাছে প্রশ্ন করলো, তারা বলল, লা কিতরাতা মিন দামিন, 1 ফোঁটা রক্ত নয়। অর্থাৎ এরা মক্কা শরীফে কাউকে 1 ফোঁটা রক্ত রঞ্জিত করেনি। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, আমরা কি মক্কা শরীফের কারোর সম্পদ ছিনিয়ে এনে কারোর সম্পদ চুরি করে নিয়ে এসেছি? এটা জিজ্ঞাসা করুন। ওরা বললেন, ওয়ালা কিরাতুন, 1 পয়সাও তোমরা চুরি করে আননি। এই প্রশ্নে যখন সাহাবাদের প্রশ্ন এবং মক্কার মানুষদের উত্তর বাদশাহ শুনলো, বাদশাহ তাদেরকে ফেরত দিলেন এবং সাহাবাদেরকে সেই আবিসিনিয়ায় বসবাস করার নির্দেশ দিলেন। বহুদিন পর যখন সাহাবায়ে কেরাম খবর পেলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফ ত্যাগ করে হিজরত করে মদিনা শরীফে এসেছেন, তখন বাদশাহর কাছে অনুমতি নিয়ে সাহাবায়ে কেরামের দল তারা আবিসিনিয়া থেকে মদিনা শরীফে আসার জন্য রওনা হবেন। এমন সময় বাদশাহ তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করলেন, তাদের বাহনের ব্যবস্থা করলেন, তাদের রাস্তার খরচ দিলেন, রাস্তার খাদ্য দিলেন এবং তাদের সাথে একজন প্রতিনিধি পাঠালেন। এবং বাদশাহ বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শেষ নবী, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। ও সাহাবারা, তোমরা তোমাদের নবীর কাছে ফেরত গিয়ে আমি যে তোমাদের সাথে যে ব্যবহার করেছি এই কথাগুলো বলবে আর তোমাদের নবীর কাছে একটা আবেদন করবে, তিনি যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আমার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন মদিনা শরীফে প্রবেশ করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনার সাথে বুকের সাথে খুব ভালো করে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি এটা জানি না যে খয়বার যুদ্ধে জয়লাভ করার যে আনন্দ এবং আমি সিরিয়া থেকে সাহাবায়ে কেরাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা যে ফেরত এসেছে তাদের যে আনন্দ কত বেশি হচ্ছে এটা আমি পার্থক্য করে বোঝাতে পারবো না। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসলেন এবং বাদশাহর তরফ থেকে যে প্রতিনিধি পাঠানো হয়েছিল সেই প্রতিনিধি দাঁড়িয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাদশা নাজ্জাশী
আপনার সাহাবাদের সাথে মুসলমানদের সাথে কি ব্যবহার করেছে একটু শুনুন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে নাজ্জাশী বাদশা আমাদের সাথে খুবই খুবই উত্তম ব্যবহার করেছে, খুবই ভালো ব্যবহার করেছে, এবং তিনি আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছে। আপনি যে আল্লাহর প্রেরিত নবী সেটাও তিনি সাক্ষী দিয়েছেন, এবং আপনার কাছে তিনি আবেদন করেছেন আপনি যেন বাদশার জন্য একটু মাগফিরাতের দোয়া করেন। এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করলেন, আর তিনবার বললেন, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী, আল্লাহুম্মা গফিরলি লিন-নাজ্জাশী। আল্লাহ তুমি নাজ্জাশী বাদশাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি নাজ্জাশী বাদশাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি নাজ্জাশী বাদশাকে ক্ষমা করে দিও। সকল সাহাবায়ে কেরাম নবীজির এই দোয়ায় আমিন বলেছিলেন। সেই প্রতিনিধি, বাদশার প্রতিনিধি যখন নবীজির দরবার থেকে আবিসিনিয়ার দিকে চলে যাবেন, সেই সময় সাহাবারা বললেন, ও নাজ্জাশী বাদশার প্রতিনিধি, আমাদের নবীর সামনে যে ব্যবহার তুমি দেখলে, এই ব্যবহারের কথা, এই আখলাকের কথা, এই চরিত্রের কথা, এই সমস্ত ঘটনা তুমি তোমার বাদশার কাছে গিয়ে বলবে। সুবহানাল্লাহ।